নমস্কার, আমি শাওন পাকশালা থেকে বলছি। শাওন পাকশালা থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঁধাকপির ভর্তা। যার জন্য লাগছে, আমি বাঁধাকপিটাকে একটা ছোট সাইজের বাঁধাকপিকে ভাপ দিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়া, মিক্সি না থাকলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। নিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টে রসুনের কোয়াকে থেঁতো করে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। এখন আমি রান্নাতে চলে যাব। গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দেব আর দেব কালো জিরে, দেব রসুন কুচি, দেব কাঁচা লঙ্কা দিয়ে রসুনের থেকে সুগন্ধ বের হওয়া অবধি একটুখানি নেড়ে নেব। রসুনের থেকে সুগন্ধ ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি সাধারণত অল্প তেলে ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করে আপনাদের সামনে আনার চেষ্টা করি। আমি নিজে বাড়িতে করে খাই, ভালো লাগলে তবে আপনাদের সামনে আনি। আপনারাও এটা বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগছে, কমেন্টে জানাবেন অবশ্যই। আশা করি খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা আপনারা করে খেতে পারেন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মটরশুঁটি বাঁধাকপি বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দেবো। আপনারা যেটুকুনি বানাবেন সেই অনুযায়ী লবণ দেবেন। দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য হতে দেব। মিডিয়ামে রেখে আমি চলে গেছিলাম। 5 মিনিট পর ফিরে এসে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেব। আমি চলে গেছিলাম, আবার ফিরে আসলাম, এসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমার অলমোস্ট ডান। এটা খেতে খুবই সুস্বাদু এবং এখান থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা অল্প সময় করা যায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার হলেও এটা বানিয়ে বাড়িতে করে খাবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।